প্রিয় স্টুডেন্ট আসসালামু আলাইকুম। এখন আমরা শুরু করব ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের 5 নম্বর চ্যাপ্টার ক্যাপিটাল মার্কেট ফিনান্সিং এর চতুর্থ ক্লাস। তাহলে অঙ্কটি শুরু করা যাক। এখন আমরা যে অঙ্কটি করব, অঙ্কটি থার্ড ইয়ার মার্কেটিং ডিপার্টমেন্ট 2016 সালে এবং 2020 সালে এসেছে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে। এখানে বলা আছে ইউ হ্যাভ 10 শেয়ার, তোমার 10টি শেয়ার আছে অফ এবিসি কর্পোরেশন, এবিসি কোম্পানির। দ্য কারেন্ট মার্কেট প্রাইস, চলতি মূল্য অফ স্টক ইস টাকা 50, অর্থাৎ যে তোমার 10টি শেয়ার আছে 10টি শেয়ারের মূল্য 50 টাকা। ইউ অলসো হ্যাভ টাকা 80, এছাড়া তোমার নগদ টাকা রয়েছে 80 টাকা ইন ক্যাশ। ইউ হ্যাভ জাস্ট রিসিভ এ নিউজ, তুমি নতুন একটি সংবাদ পেয়েছো অফ রাইট অফারিং, একটি অধিকারের ভিত্তিতে ফ্রম দ্য কোম্পানি শেয়ার ছাড়বে। অন নিউ শেয়ার ক্যান বি পারচেস, তুমি একটি নতুন শেয়ার ক্রয় করতে পারো 1 টাকা 40 টাকা দিয়ে। ফর ইজ 5 শেয়ার কারেন্টলি ওনড বাই ইউ, যদি তুমি 5টা শেয়ারের মালিক হয়ে থাকো। এখন আমাদের রিকোয়ারমেন্টে কি বলছে, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এ রাইট, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এ রাইট, একটি রাইটের মূল্য কত। বিতে অর্থাৎ R0, বিতে বলছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ শেয়ার, শেয়ারের মূল্যটা কত। অ্যাট এক্স রাইট, অর্থাৎ PX-টা নির্ণয় করতে হবে, যেহেতু শেয়ারের কথা বলা আছে P, আর যেহেতু এক্স রাইট বলছে বলে PX। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ইউর অ্যাসেট, তোমার অ্যাসেটের মূল্য কত। বিফোর রাইট অফারিং, রাইট অফারিংয়ের পূর্বে অর্থাৎ R0। হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ ইউর অ্যাসেট, তোমার অ্যাসেটের মূল্য কত। ইফ ইউ পার্টিসিপেট ইন দ্য রাইট অফারিং, যদি তুমি রাইট অফারিংয়ে অন্তর্ভুক্ত করো তাহলে তোমার অ্যাসেটের মূল্যটা কত। হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ ইউর অ্যাসেট ইফ ইউ সেল দ্য রাইট, যদি তুমি তোমার রাইটটা বিক্রি করো তাহলে তোমার ভ্যালু কত। হোয়াট উইল বি ভ্যালু অফ ইউর অ্যাসেট ইফ ইউ ডু নট এক্সারসাইজ ইউর রাইট, যদি তোমার রাইটটা না বিক্রি করো বা না গ্রহণ করো তাহলে তোমার ভ্যালুটা কত। এখন আমরা সমাধানে চলে আসব। গিভেন দ্যাট ইউর শেয়ার, তোমার শেয়ার আছে NS=10, ওল্ড শেয়ার প্রাইস আছে P0 50, ক্যাশ আছে 80 টাকা, নিউ শেয়ার প্রাইস আছে SP 40 টাকা। রিকোয়ারমেন্টে বলছে ভ্যালু অফ রাইট, রাইটের মূল্যটা নির্ণয় করা R0, সূত্র আছে P0 - SP বা N প্লাস অন। সমাধান করলে পাচ্ছি 1 টাকা 67 পয়সা। রিকোয়ারমেন্ট বিতে বলছে ভ্যালু অফ শেয়ার অ্যাট এক্স রাইট, অর্থাৎ PX নির্ণয় করতে PX এর সূত্র আছে P0 × N যোগ SP বা N প্লাস অন। সমাধান করলে ভাই আমরা 48 টাকা 33 পয়সা। এরপরে রিকোয়ারমেন্ট সিতে বলছে ভ্যালু অফ অ্যাসেট বিফোর রাইট অফারিং, রাইট অফারিং পূর্বে তোমার ভ্যালুটা অ্যাসেস্টের ভ্যালুটা কত। সেক্ষেত্রে ভি সূত্র হবে V = S NS × P0 যোগ ক্যাশ। এখানে NS হচ্ছে পুরাতন শেয়ার, যে 10টি শেয়ারের মালিক আমরা আছি। P0 হচ্ছে পুরাতন মূল্য, যে 50 টাকা যোগ আলোক ক্যাশ। সমাধান করলে 580 টাকা। রিকোয়ারমেন্ট দিতে বলছে ভ্যালু অফ ইউর অ্যাসেট, তোমার অ্যাসেটের মূল্য কত। ইফ ইউ পার্টিসিপেট ইন দ্য রাইট অফারিং, যদি তুমি রাইট অফারিংটা গ্রহণ করো তাহলে তোমার অ্যাসেট কত। যখন তুমি রাইট অফারিং গ্রহণ করবে তখন রাইট অফারিং ভিতরে যতগুলো শেয়ার তুমি পেতে চাও সেই শেয়ারগুলো তোমার ক্রয় করে নিতে হবে। তোমার পুরাতন শেয়ার ছিল 10টি, নতুন করে শেয়ার পাবো আমরা জানি 5টি শেয়ার থাকলে একটি শেয়ার পাওয়া যায়। তাহলে তোমার শেয়ার আছে 10টি, তাহলে 10টা 5 দ্বারা ভাগ করলে হচ্ছে 2, 2 সাথে 10টা ভাগ যোগ করলে আছে 12। তোমার যদি তুমি এখন তোমার নতুন শেয়ার হবে কয়টি, 12টি। সেক্ষেত্রে তোমার নতুন যে ভ্যালু, সেই ভ্যালুর সূত্র হবে PX × NS অন। PX এর মান আমরা রিকোয়ারমেন্ট 2 বের করছি 48 টাকা 33 পয়সা, যেটা নতুন শেয়ারের মূল্য, এবং নতুন শেয়ার হচ্ছে তোমার 12, যেটা NS অন এর মান। সমাধান করলে পাই আমরা 580 টাকা। এখন আমরা 5 নম্বর রিকোয়ারমেন্ট চলে আসবো। ভ্যালু অফ ইউর অ্যাসেট, তোমার অ্যাসেটের মূল্য কত। ইফ ইউ সেল দ্য রাইট, যদি তোমার রাইটটা বিক্রি করো সেক্ষেত্রে তোমার সূত্র হবে PX × NS যোগ ক্যাশ ইন্টু R0 × NS। এক্ষেত্রে আমাদের PX এর মান ছিল 48 টাকা 33 পয়সা, NS ছিল 10টি শেয়ার, ক্যাশ ছিল 80 টাকা এবং R0 মান ছিল 1 টাকা 67 পয়সা, গুণ হচ্ছে 10। আমরা সমাধান করলে পাই 580 টাকা। এখন আমরা 6 নম্বর রিকোয়ারমেন্ট চলে আসবো। ভ্যালু অফ ইউর অ্যাসেট, তোমার অ্যাসেটের মূল্য কত। ইফ ইউ ডু নট এক্সারসাইজ ইউর রাইট, যদি তুমি তোমার রাইটটা না বিক্রি করতে চাও তাহলে সেক্ষেত্রে তোমার সূত্র হবে PX × NS যোগ ক্যাশ। সেক্ষেত্রে শুধুমাত্র তোমার রাইটের যে অপশন, এই রাইট অপশনটা আসবে না, বাদ বাকি সব সেম থাকবে। সেক্ষেত্রে ভি সূত্র হচ্ছে PX × NS যোগ ক্যাশ। সেক্ষেত্রে আমাদের PX এর মানটা বসাবো, NS এর মানটা বসাবো, ক্যাশের মানটা 80 বসাবো। সমাধান করলে পাই আমরা 563.30। অঙ্কটি যদি কেউ না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।